আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আব্বাসী, কনসালটেন্ট ইনফার্টিলিটি অ্যাসোসিয়েট প্রফেসর OB/GYN, মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আসলে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি নিয়ে আসলে অনেকের অনেক রকম প্রশ্ন আমাদের কাছে আছে। অনেকে আমাদেরকে কিন্তু রিকোয়েস্টই করেছেন যে ম্যাডাম এই বিষয়ে একটা ভিডিও আমরা দেখতে চাই। সেই জায়গা থেকেই আপনাদেরকে জানাতে চাই আজকে অ্যাডেনোমায়োসিস সম্পর্কে এবং এই অ্যাডেনোমায়োসিসের সাথে বন্ধ্যাত্বের কি সম্পর্ক রয়েছে। অ্যাডেনোমায়োসিস আসলে জরায়ুর এক ধরনের টিউমারই আমরা বলবো। এটি জরায়ুর মাংসপেশির মধ্যে হয় এবং এই টিউমারটির কারণে আমাদের মেয়েরা অনেক রকম লক্ষণ নিয়ে আসে। তার মধ্যে হচ্ছে মাসিকের সময় তীব্র তলপেটে ব্যথা। এছাড়া যারা ম্যারিড পার্সন আছেন তাদের কিছু সমস্যা হয়, যেমন তারা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পেইন ফিল করেন। কারো কারো ক্ষেত্রে পুরো মাসিকের সময় বাদেও অন্য সময় ব্যথা থাকতে পারে। কেউ কেউ হয়তো দেখা যায় যখন এটি সিভিয়ার ফর্মে চলে যায়, তখন তিনি যখন ইউরিন পাস করছেন অথবা তিনি যখন মলত্যাগ করছেন সে সময় তিনি ব্যথা দেখতে পান। একটা বড় অংশ আমাদের দেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড যাদের এই অ্যাডেনোমায়োসিসের সমস্যাটি আছে তারা কিন্তু বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন এবং অ্যাডেনোমায়োসিস যাদের আছে সেই বন্ধ্যাত্বের রোগীদের কিন্তু ট্রিটমেন্ট দিতে একটু চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের হতে হয়। কারণ অ্যাডেনোমায়োসিস থাকা মানেই হচ্ছে জরায়ুর মধ্যে এক ধরনের টিউমার। আমার এমব্রায়োটি কিংবা যে ভ্রূণটি সেটি বসার জন্য যে জায়গার প্রয়োজন হয় সেটি কিন্তু তিনি ঠিকমতো পাচ্ছেন না। সেই জন্য দেখা যাচ্ছে প্রেগনেন্সি হচ্ছে না, বা খুব কষ্টে কারো প্রেগনেন্সি হলেও আর্লি প্রেগনেন্সি কিন্তু তার ব্লিডিং হচ্ছে বা প্রেগনেন্সি লস হচ্ছে, কিংবা প্রেগনেন্সি যখন সামনের দিকেও যাচ্ছে প্রেগনেন্সি রিলেটেড কিছু জটিলতাও আমরা এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখতে পারি। আমাদের করণীয় কি আছে? যাদের অ্যাডেনোমায়োসিস আছে, মূলত এখন আমরা দেখি যে যে কোনো বয়সে এটি আমরা পেতে পারি, তাহলে যত দ্রুত সম্ভব আমাদের চিকিৎসা শুরু করতে হবে। যারা আনম্যারিড অবস্থায় আছেন, অ্যাডেনোমায়োসিসটাকে যেন বড় হতে আমরা না দিই, সেই জন্য ওষুধের মাধ্যমে চিকিৎসা আমাদের হাতে অ্যাভেলেবেল। এই চিকিৎসার জন্য একটা হরমোনাল ইনজেকশন প্রতি মাসে মাসে দেওয়া যায়। সেটি দেওয়ার যে পদ্ধতি সেটিও কিন্তু আমরা জানি, বা কিভাবে দিতে হয় সেভাবে আমরা বলতে পারি। আর যারা ম্যারিড পার্সন আছেন তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু টিউমারটাকে একটু ছোট করে বলি যত দ্রুত সম্ভব প্রেগনেন্সি নেওয়া। কারো কারো ক্ষেত্রে আমরা প্রেগনেন্সির সময়টাকে একটু দ্রুত করার জন্য দেখা যায় যে টিউমারটাকে আমরা ছোট করে ওভুলেশন ইনডিউসিং কিছু ড্রাগ দিয়ে দিচ্ছি যেন দ্রুত প্রেগনেন্সি হয়। কিছু কিছু রোগীদের যাদের ইন্ডিকেশন আছে সেটা যদি থাকে তাহলে আইইউআই করার প্রয়োজন হয়। কারো কারো ক্ষেত্রে হয়তো আইভিএফ বা টেস্ট টিউব বেবি এক্ষেত্রে ভালো কাজ করে। খুব প্রমিসিং একটা জায়গা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে অ্যাডেনোমায়োসিস চিকিৎসায় অ্যাবলেশন থেরাপি। এটি আমরা জানি এবং কিভাবে দিতে হয় সেটিও আসলে আমাদের জানা আছে। সেই জায়গা থেকে বাংলাদেশে এই চিকিৎসাটি এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং আপনি বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। এই অ্যাডেনোমায়োসিসের অ্যাবলেশন চিকিৎসাটি আমাদের দেশ থেকেই আপনি নিতে পারবেন। তাই অ্যাডেনোমায়োসিস যাদের হয়েছে, যারা এই মুহূর্তে প্রেগনেন্ট নয়, তারা চেষ্টা করবেন এটিকে চিকিৎসার মাধ্যমে যতটা ছোট রাখা যায়। আর যারা প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করছেন তারা ট্রিটমেন্ট নিয়ে দ্রুত প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করুন। আর শেষে একটা কথা মনে করিয়ে দিতে চাই, যাদের অ্যাডেনোমায়োসিস আছে তারা তাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখবেন। যাদের অ্যাডেনোমায়োসিস আছে তারা একটু নিয়মিত হাঁটবেন যাতে করে আপনার ওজনটি নিয়ন্ত্রণে থাকে। যাদের অ্যাডেনোমায়োসিস আছে তারা রেড মিট, তারা প্যাকেটজাত খাবার, তারা যেই খাবারগুলো ফ্রোজেন, এই খাবারগুলোকে একটু হলেও অ্যাভয়েড করবেন। তাহলে নিয়মিত খাদ্যাভ্যাস, জীবন আচরণ এবং কিছু ওষুধ বা ইনজেকশন, এর মাধ্যমে কিন্তু অ্যাডেনোমায়োসিস রোগীরা ভালো থাকবেন। অ্যাডেনোমায়োসিস শব্দটি শুনলে আপনারা অনেকে ভয় পেয়েছেন। আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি সঠিক পথে সঠিকভাবে চিকিৎসা নিই, আমরা মনে করি যে খুব দ্রুতই আমাদের রোগীগুলোকে ভালো রাখা সম্ভব এবং প্রেগনেন্সি দেওয়া সম্ভব। অ্যাডেনোমায়োসিস নিয়ে আপনার যে কোনো প্রশ্ন বা সেবা দিতে আমি ডাক্তার শারমিন আব্বাসী প্রস্তুত আছি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত, যে কোনো সময়। সবাই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।